প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছার খবর ছড়িয়ে পড়ার পর অভ্যুত্থানে অংশ নেওয়া দল ও সংগঠনগুলো আবারও ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখে ক্ষমা চেয়েছেন। ছাত্র নেতারা বিভিন্ন দলের সাথে যোগাযোগ করছেন, ফলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নতুন রূপ নিতে পারে। ইতিমধ্যে ফ্যাসিবাদ বিরোধী 5টি রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন। এ সময় জামায়াতে ইসলামীর আমিরকে ফোনে সংযুক্ত করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই ঐক্যের ব্যানারে মিছিল সমাবেশ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ভারতের সমর্থন নিয়ে এদেশে রাজনীতি করা আর সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকে স্বাধীন নীতি গ্রহণ করতে হবে। ভারতের সফট পাওয়ারের অংশ বামপন্থীদের ফাঁদে পড়লে বড় রাজনৈতিক দলও সংকটে পড়তে পারে। ডক্টর ইউনূসের 10 মাসের এদেশের মানুষ স্বাধীন মানুষ হিসেবে যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে, এই স্বাধীনতা আর হারাতে চাইছে না।